السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে কুষ্টিয়া মেডিকেল কলেজে শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত এই ইসলামিক সেমিনারে আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় উস্তাদগণ এবং আমার প্রিয় শেখ মামুন এবং অন্য সকলে উপস্থিত আছেন, প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই আয়োজনকে যেন কবুল করেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে যেন আজর দান করেন এবং যে কথাগুলো বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হবেন, দুনিয়াতে আমাদের উপকার হবে, আখিরাতের কল্যাণ হবে, সেগুলো বলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকেই আমরা দ্বীনের অনেক আহকাম সম্পর্কে জানি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া। তারপরেও হয়তো আমার অনেক কথা অনেকের জানা থাকবে, জানা কথা পুনরায় জানতে পুনরায় শুনতে অসুবিধা নেই এবং ইমানদারদের ভিতরে এটা একটা বৈশিষ্ট্য, ইমানদাররা জানা কথা পুনরায় শুনলে এটা তাদের উপকার করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে হাদিস আছে সেই হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন সাহাবায়ে কেরামদের সাথে। এমন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন একজন ব্যক্তির রূপ নিয়ে, একজন মানুষ আসলেন, অর্থাৎ তার সামনে উপবিষ্ট মানুষরা দেখলেন যে একজন অত্যন্ত ধবধবে সাদা কাপড় পরা একজন মানুষ উপস্থিত হলেন। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক সামনে এসে তার হাঁটুতে হাঁটু রেখে বসে গেলেন, একদম কাছে এসে। যে এই ব্যক্তিটাকে কেউ চিনতে পারলেন না যে তিনি কে, আবার এই তাকে যে কেউ চিনতে পারলেন না, অথচ তার ভিতরে সফর করে আসার যে নিশানাগুলো থাকার কথা, যেমন আরব দেশ মরুভূমির দেশ, তখন মানুষ সফর করতেন হয় হেঁটে, না হয় ঘোড়ায় চড়ে, না হয় উটের পিঠে চড়ে। যেভাবেই তিনি সফর করে আসেন তার কি চুলগুলো ধুলো থাকবে তার চুলে, অথবা চেহারায় সফরের ক্লান্তির নিদর্শন থাকতে পারে, এমন কিছুই নেই। হাদিস শরীফে এসেছে যে তার কুচকুচে কালো চুল, ধবধবে সাদা পোশাক। তো তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান। তো এই হাদিসের বর্ণনাটা ইনশাআল্লাহ আমরা শেষ করব বা কিছু আলোচনা করব যেটা আজকে আমাদের সংশ্লিষ্ট বিষয়। এই বর্ণনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে জানান যে যে ব্যক্তি এসেছিল তিনি ছিলেন আল্লাহর ফেরেশতা, এবং আল্লাহর ফেরেশতা আল্লাহর মাখলুক। সেই ফেরেশতাদেরকে আমরা যারা সৃষ্টি মানুষ, আমরা তাদের রূপে আমরা দেখতে পাই না। সেই ফেরেশতা, আল্লাহর ফেরেশতা একজন মানুষের রূপ নিয়ে এসেছিলেন। কেন? কারণ মানুষ যাতে শিখতে পারে। কি জানবে? ইসলাম সম্পর্কে তার জানার কি বিষয়গুলো আছে, আল্লাহর দ্বীন সম্পর্কে জানার বিষয়গুলো যেন মানুষ জানতে পারে, সেটাই সে শিখাতে আসছে। তিনি বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাশহাদ আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষ্য দিবে, কি সাক্ষ্য দিবে? যেটা ঈমানের যে জায়গাটা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এগুলো ইসলামের বিষয়টাকে, ইসলামের পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আর কি? সালাত কায়েম করতে হবে। যেই ফরজ নামাজ, ফরজ সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান করেছেন, সেই ফরজ সালাতের কথা বলছেন। এই ফরজ সালাত কায়েম করতে হবে, আদায় করতে হবে।
যাকাত প্রদান করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, বাইতুল্লাহ হজ করতে হবে যদি যার সামর্থ্য থাকে। এগুলো হচ্ছে ইসলামের বিষয় বললেন। এই উত্তর দেওয়ার পরে সেই ব্যক্তি অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনি কি বললেন? সাদাকত, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরামগণ অবাক হলেন যে এটা কেমন এক ব্যক্তি, যে ব্যক্তি নিজেই প্রশ্ন করলেন, উত্তর পাওয়ার পর আবার বললেন যে আপনি সত্য বলেছেন। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন ফাখবিরনি আনিল ঈমান, আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে জানান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ঈমান আনবে কার ব্যাপারে? ঈমান বিল্লাহ, আন তুমিনা বিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ঈমান আনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল দাওয়াত সেটা হচ্ছে এই তাওহীদের দাওয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ঈমান আনার যে দাওয়াত। আমরা কোরআনুল কারীম থেকে জানতে পারছি যে মক্কার বা আরবের যে কাফের ছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে এই জগতের সৃষ্টিকর্তাকে বা রিজিক দাতাকে বা এই ধরনের প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দিত যে আল্লাহ। কিন্তু অথচ তারা যখন চাওয়ার জায়গা ছিল, চাওয়ার দরকার হলে তারা কিন্তু একমাত্র আল্লাহর কাছে চাইতো না। তারা সেই চাওয়ার সময় তারা আল্লাহ ব্যতীত অন্যান্য ইলাহ গ্রহণ করে তার কাছে তারা প্রার্থনা করত, মনের আবেগ দিত, চাইতো। এগুলো আমরা অনেকেই জানি। তারা যাদের কাছে চাইতো তারা মনে করতো যে এগুলো নবী ও ওলি ছিল, এই জন্য তারা তাদের কাছে চাইতো। তো এটাকে আমরা হয়তো যেটা সহজে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বিশ্বাসের যে জায়গা, একটা হচ্ছে আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে ঈমানের যে জায়গা, আরেকটা হচ্ছে আল্লাহর উলুহিয়তের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের ব্যাপারে ঈমানের জায়গাটা আরবের কাফেরদের মাঝে যতটা স্পষ্ট ছিল বা যতটা তারা বুঝতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র ইলাহ, চাইতে যে হবে শুধুমাত্র তার কাছে, এই বিষয়টা তারা বুঝতে চাইতো না। শুধু যে তারা বুঝতোই না তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বপ্রথম তাদের কাছে যে বলেননি যে তোমাদের রাজত্ব আমাকে দিয়ে দাও, তিনি তাদেরকে বলেননি তোমরা এটা করতে পারবা না, ওটা করতে পারবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে শুধুমাত্র এই উলুহিয়তের জায়গার দাওয়াতই দিয়েছেন যে তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু তারা এই আল্লাহকে ইলাহ মেনে এক আল্লাহর ইবাদতের জায়গাটা, এটাই তারা গ্রহণ করতে অনেকে ব্যর্থ হয়েছে। আর আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা গ্রহণ করেছে। তো ঈমানের এটা হচ্ছে সবচেয়ে মৌলিক জায়গা। এরপরে আমরা ঈমান বিল মালাইকা, একটু আগে আমরা বললাম যে আল্লাহর ফেরেশতা এসে আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহর ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিষয় স্পষ্ট করেছেন, এই বিষয়গুলোতে কিন্তু আমাদেরকেও স্পষ্ট থাকতে হবে। এই আল্লাহর ফেরেশতা যারা আল্লাহর মাখলুক, যখন কোনো মানুষ আমি বা আপনি এখন এখানে যারা উপস্থিত আছে, এর বাহিরে আমরা যদি আমাদের বন্ধুদেরকে কাউকে র্যান্ডমলি আমাদের 10টা বন্ধুকে জিজ্ঞাসা করি বা আমরা আরো 5টা বাহিরের মানুষকে জিজ্ঞাসা করি যে আল্লাহ তাআলা তো ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করেন, কিন্তু এই যে এত মানুষ বিপদে পড়ে, কেন বিপদে পড়ে, বা এত মানুষের এত অসুবিধা হয়, বা ওই লোকটা পাপ কাজ করছে, আল্লাহ তাআলা না চাইলে তো কোনো কিছু হওয়ার কথা না, তাহলে ওই লোকটা পাপ কাজ কেন করছে? এই ধরনের প্রশ্ন অনেক সময় উত্থাপিত হয়। এই প্রশ্ন যখন উত্থাপিত হলো তখন দুটো সুরত থাকতে পারে এটার উত্তরের। একটা হচ্ছে যে আমরা কোরআন সুন্নাহ কি বলছে এটা স্পষ্টভাবে না জেনেই আমরা আমাদের বুদ্ধি বিবেক দিয়ে অনেক সময় উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং আমরা যদি কোরআন সুন্নাহ কি বলছে এটা না বুঝে শুধুমাত্র বুদ্ধি বিবেক দিয়ে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, তখন এটা অবশ্যই ভুল হয় এবং এটা একটি ভুল পদ্ধতি। ঈমানের বিষয়ে যত প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো যদি আমরা শুধুমাত্র কোরআন সুন্নাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তার উপর ভিত্তি করে যদি আমরা এর উত্তরগুলো নিয়ে আসি, তাহলে আমরা স্পষ্ট হয় যে আমরা ভুলে পড়ব না, আমরা ভুল করব না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বিষয়ে কি বলেছেন সেগুলো আমরা স্পষ্ট করে বুঝতে পারবো। তো আল্লাহর ফেরেশতা, এই যে আমরা একটা কথা বললাম যে মানুষ যে নানা রকম পাপ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ও জিন জাতিকে আলাদা একটা যোগ্যতা দিয়েছে বা একটা তাদেরকে আলাদা একটা বৈশিষ্ট্য দিয়েছে যে মানুষ ও জিন জাতি তারা ভালো মন্দ এর ডিসিশন নিতে পারে যে সে ভালো কাজটা করবে না ভুল কাজটা করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের একটা বৈশিষ্ট্য। কিন্তু অন্যদিকে ফেরেশতা বা মালাইকা
সেই মালাইকাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মালাইকা দিয়ে আল্লাহ তাআলা যা ইচ্ছা সেটা তাদেরকে নির্দেশ দেন। জগতের বিভিন্ন কার্যক্রম মালাইকা দিয়ে করেন, সেটা আমরা জানি না, আমাদের জানার অবস্থাও নেই। আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন ততটুকুই জানি। তো আল্লাহর ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ফেরেশতারা কোনো পাপ কাজ করে না, আল্লাহ তাআলার নির্দেশের বাইরে কোনো কিছু করতে পারে না। তারা আল্লাহর নির্দেশের অমান্য করতে পারে না, কোনো পাপ করতে পারে না। তো এই কথাটা আমরা কেন বললাম? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় এটা বিশেষভাবে উল্লেখ করেছেন এবং এটা আমাদের ঈমানের অংশ। আর কারা এই বিষয়ে ভুল করেছে? পূর্ববর্তী জাতিরা, যারা ইতিপূর্বে অন্যান্য জাতি ছিল, তারা ফেরেশতাদের ব্যাপারে ভুল বিশ্বাস রেখেছে। অন্যান্য জাতিরা ফেরেশতা কুলের ব্যাপারে ভুল বিশ্বাস রেখে তারা পথভ্রষ্ট হয়েছে। শুধু তাই নয়, আমরা বাজারে গেলে এক ধরনের বই পাই, সেই বইয়ের নাম হচ্ছে সোলেমানিয়া তাবিজের বই বা সোলেমানিয়া জাদুর বই। এই বইগুলো কিন্তু ভালো বই না, ভুলভাল বই, কোনো উপকার নেই এর ভিতরে। এই বইগুলো খুললে অনেক সময় দেখা যায় কি যে এর ভিতরে সাহায্য চাওয়া হচ্ছে বা একটা লেখা হচ্ছে, তার ভিতরে ফেরেশতাদের নাম রাখা আছে, যেটা তারা মনে করছে ফেরেশতার নাম, কিন্তু হয়তো সেই ফেরেশতার নামকে আল্লাহ তাআলা জানিয়েছেন কিনা সেটাও নিশ্চিত নয়, কিন্তু মানুষ ফেরেশতার কাছে সাহায্য চাচ্ছে। তা আমি এখানে ঈমানের যে পয়েন্টটা আমি উল্লেখ করতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ব্যাপারে ঈমানের জায়গাটা যখন উলুহিয়াতের ঈমানের জায়গার বিষয়টা হচ্ছে আমাদের চাওয়ার জায়গাটা একমাত্র আল্লাহ। তো এই যে ফেরেশতার কাছে চাওয়া, এর মাধ্যমে কি কি উপকার বা ক্ষতি হয়? উপকার, কোনো উপকার নেই। কেন? কারণ ফেরেশতার কাছে আমি সারাদিন রাত চাইলেও ফেরেশতা কিছু করবে না, কারণ ফেরেশতা একমাত্র আল্লাহর নির্দেশনা শুনে, আল্লাহর নির্দেশ শুনে কাজ করে। আর ক্ষতি, সব থেকে বড় ক্ষতি হচ্ছে আল্লাহ আমাকে চাইতে বলেছেন এক আল্লাহর কাছে, আমি সেই এক আল্লাহর কাছে না চেয়ে অন্য কারোর কাছে চাচ্ছি, তার মানে আমি ঈমান বিরুদ্ধ কাজ করছি। তাহলে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, কোনো উপকার পাওয়া যাচ্ছে না। এছাড়া ফেরেশতারা আল্লাহর মাখলুক, সেই ফেরেশতাদের ব্যাপারে অন্যান্য জাতিরা, আহলুল কিতাবদের একটা অংশ সহ অন্যরা অনেকে ভুলভাল বিশ্বাস করে। কেউ মনে করে যে এটা আল্লাহর কন্যা, ওয়াল ইয়াযু বিল্লাহ। তো আল্লাহর ব্যাপারে ঈমানের ভিতরেও কিন্তু একটা অংশ যে আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি। তো এই প্রতিটি বিষয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা বর্ণনা করেছেন, প্রতিটি বিষয় আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো ঈমানের অংশ। তো ঈমানের যে জায়গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে আল্লাহর ব্যাপারে ঈমান এবং ফেরেশতাদের ব্যাপারে ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই কিতাবের ব্যাপারে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে কিতাবগুলো নাজিল করেছেন, সর্বশেষ গ্রন্থ কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব অবতীর্ণ করার মাধ্যমে পূর্ববর্তী সকল বিধান রহিত হয়ে গেছে সব থেকে। এবং এরপরে কোরআনুল কারীম ছাড়া অন্যান্য যত কিতাব অবতীর্ণ হয়েছে, সেগুলোকে সে সময়কার যারা পাদ্রী ছিল, সে সময়কার যারা পুরোহিত ছিল, তারা সেগুলো বিকৃত করেছে ইচ্ছাকৃতভাবে অল্প কিছু অর্থের বিনিময়। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখবেন, এটাকে কেউ বিকৃত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটার হেফাজত করবেন। তো এটা গেল কিতাবের বিষয়। আখিরাতের বিষয় ঈমান। আখিরাতের বিষয় ঈমান হচ্ছে, এর মাঝখানে আছে ওয়া রুসুলি, সকল নবী রাসূলদের ব্যাপারে ঈমান। নবী রাসূলদের ব্যাপারে ঈমানের একটা অংশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, জগতে বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং সেই নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব দিয়েছেন, তারা সেই দায়িত্ব পালন করেছেন। নবী রাসূলগণের ব্যাপারে একটা বিষয় হচ্ছে যে, একটু আগে আমরা ওই যে তাবিজের বইয়ের কথা বললাম, একইভাবে সমাজে নানা রকম গল্প প্রচলিত আছে অমুক নবীর নামে, অমুক নবীর নামে, যে গল্পগুলো আসলে নবীদের শানের সাথে যায় না। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সমাজে প্রচলিত ঘটনা আছে যে তার ব্যাপারে যে শব্দ যায় না, এরকম কথা আছে যে প্রেম ভালোবাসার কথা তার সাথে সম্পৃক্ত করে কবিতা আছে, গান আছে। অথচ আল্লাহ তাআলা মাফ করুন, ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার ঘটনা স্পষ্ট করে দিচ্ছেন। এই কথাগুলো কিন্তু সমাজে প্রচলিত আছে। হয়তো আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে একটু শিক্ষার জগৎ ভিতরে রেখেছেন বা ইলম দান করেছেন, অথবা আমরা সচেতন সমাজে বসবাস করছি, আমরা হয়তো এটা কম শুনেছি, কিন্তু
গ্রামের ভিতরে গেলে হয়তো অনেক দূরে গেলে যারা ইসলামের এই জ্ঞানের চর্চার থেকে অনেক দূরে থাকে, হয়তো তারা নামাজ পড়েন কিন্তু এই ধরনের কথা তাদের ভিতরে প্রচলন আছে। তার কারণ জাহালাত অথবা না জানার কারণে এই ভুল ভাল গল্পগুলো সমাজে প্রচলন আছে। এই গল্পগুলোর মাধ্যমে কি হয়, আমরা জানি আমাদের দেশে বা সারা বিশ্বব্যাপী অশ্লীলতার প্রসারটা অনেক বেশি। এখন আপনি বা যে কোনো ব্যক্তি যদি যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গাতে যে নারী যেখানে ছেলেমেয়েরা হারাম সম্পর্কে লিপ্ত আছেন তাদের সাথে যে কথা বলেন বা তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের ভিতরে একটা ভুল কনসেপ্ট আছে কি যে প্রেম নাকি পবিত্র, বলে রিয়াযু বিল্লাহ। তো এবং তাদের ভিতরে অনেক সময় এই ধরনের উদাহরণগুলো নিয়ে আসে, যেটা উদাহরণটাও ভুল, তার কথাটাও ভুল। তাহলে কেন এটার প্রসার হচ্ছে? কারণ অনেক মানুষ বুঝতেই পারেন না যে তারা কত বড় পাপের ভিতরে লিপ্ত আছেন এই হারাম নারী পুরুষের সম্পর্কের মাধ্যমে। তো সেটা গেল একটা বিষয়। আর অন্যদিকে নবী রাসূলদের ব্যাপারে যে ঈমানের জায়গাটা, সেই জায়গাটাও আমাদের ভুল হয়ে গেল, স্পষ্ট হলো না। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিষয় যে আখিরাত হবে এবং আখিরাত সংশ্লিষ্ট যত বিষয় আছে সবই আমাদের ঈমানের অংশ। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দ যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এই বিষয়ে আমাদের ঈমান স্পষ্ট হতে হবে, এটাও ঈমানের একটি অংশ। ভাগ্যের ভালো মন্দ এই কথা যখন আসে, আমরা একটা বিষয় দেখি যে এই ভাগ্যের ভালো মন্দর ব্যাপার এবং কল্যাণ অকল্যাণের ব্যাপারে বিশ্বাসের জায়গাটা আমাদের দেশ সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের দেশের আমাদের সমাজে এই ব্যাপারে ভুল মিসকনসেপশনটা অনেক আছে। যেমন একটা অত্যন্ত কমন উদাহরণ হচ্ছে যে সকালবেলা যদি দোকান খুলে, যখন মানুষ সকালবেলা দোকানে বাকি চাইলে মানুষ বাকি দিতে চায় না। কেন? একটা যুক্তি হচ্ছে যে বৌনির কাস্টমার বা সর্বপ্রথম কাস্টমার যদি তাকে বাকি দেওয়া হয় সারাদিন ভালো যাবে না। এটা কি ভাগ্যের ভালো মন্দের মতন একটা চিন্তা? এখন কথা হচ্ছে যে আপনার দোকানে আপনি বাকি দিবেন কি দিবেন না এটা সম্পূর্ণ ইখতিয়ার আপনার। আপনি চাইলে বাকি না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, শরীয়ত আপনাকে বাকি দিতে বাধ্য করে না। চাইলে যদি মনে করেন যে কাউকে বাকি দিবেন সেটাও আপনার ইচ্ছা, কিন্তু বাকি দিলে যে বাকি দিন, সব প্রথম কাস্টমারকে বাকি দিলে যে সারাদিন ব্যবসা খারাপ যাবে, এই বিশ্বাস যখন থাকবে তখন এটা একটা ঈমান বিধ্বংসী বিশ্বাসে যে দাঁড়াচ্ছে। একই রকম কুসংস্কারের বিশ্বাস, যেরকম উদাহরণ আমরা জেনেছি যে সফরে বের হওয়ার সময় হাঁচি দিলে অকল্যাণ হবে, উল্টো ঘুরতে হবে ইত্যাদি কত রকমের কথা আছে। এই কথাগুলো এখন অবশ্য শহরে কম আছে, অন্যান্য বাকি যত কুসংস্কার গ্রামে একটু বেশি পাওয়া যায় সম্ভবত, তাই না? কিন্তু এগুলো মানুষ কেন বিশ্বাস করেন? কারণ তারা জানেন না যে এগুলো ঈমান বিধ্বংসী বিষয়। এতে কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। কি ক্ষতি হচ্ছে? তারা খুব টেনশনে আছে। এমন বিষয় নিয়ে টেনশনে আছে যে টেনশন না করলেও তাদের চলতো, কারণ ওগুলো কোনোটাই কল্যাণ অকল্যাণের সাথে জড়িত নয়। যেমন ঈমানের জায়গা যখন কারোর স্পষ্ট থাকে, সে জানে যে কল্যাণ অকল্যাণ আল্লাহ ছাড়া কেউ করতেও পারে না, কল্যাণ অকল্যাণ কোনো এসব দিয়ে হয় না, তখন সে কিন্তু তার হৃদয়ে তার স্বাধীন, তার মনে সাহস আছে, তার কোনো ভয় নেই। ভয় কার আছে? যে মনে করে যে রাস্তার পাশে অমুক দরগা আছে, ওই দরগার ওখানে যে একটা সালাম না দিলে অথবা একটা কিছু না করলে বা পয়সা ছুড়ে না দিলে ওই দরগায় যে ওয়ালি আছে সেই ওয়ালি আমার উপর রাগ করবেন, আমার অকল্যাণ হবে। এটা হচ্ছে, এইটা যে মনে করবে ক্ষতি তার। একইভাবে আমরা কুষ্টিয়াতে আছি, কিছু মানুষ আছেন যারা প্রায় বছরখানেক গোসল করেন না, চুলে অনেক জট আছে, মোটামুটি মাছিও যেতে কষ্ট পায়। অনেকে আবার মনে করেন যে এ তো খুব উদ্ভট কথা বলে, এর ভিতরে মনে হয় অনেক কিছু আছে, তো ওকে রাগানো যাবে না, ও কিছু বললে শুনতে হবে, ও টাকা চাইলে দিয়ে দিতে হবে, না হলে মনে হয় সমস্যা হবে। তো এই যে যখন আমার ঈমান ঠিক থাকবে, আমি জানবো যে সমস্যা কিছুই হবে না। আল্লাহ তাআলা যে আচরণ আমাকে করতে বলেছেন, আমি মানুষের সাথে সৎ আচরণ করব, সুন্দর আচরণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে আমাকে সুন্দর আচরণ করতে শিখিয়েছেন, আমি মানুষের সাথে সুন্দর আচরণ করব, ন্যায় কথা বলবো, ন্যায় কাজ করব। আমি যদি আল্লাহর নিয়ম অনুযায়ী চলি, আমার কোনো টেনশন নেই, কারণ আমার ভাগ্যের ভালো মন্দ তো এক আল্লাহই নির্ধারণ করবেন। তাহলে আপনি দেখবেন যে এই বিশ্বাস, এটা যখন কোনো মানুষের হৃদয়ঙ্গম হবে, তার টেনশন এমনি দুনিয়ার সব থেকে বেশি কম হয়ে যাবে, ঠিক কিনা বলুন? তো এটা গেল ঈমানের একটা জায়গা এবং কদরের জায়গা। আবার উদাহরণ আরেকটাও একটু দিয়ে তারপরে আগাই। এখনো পর্যন্ত মেলা কিংবা বিভিন্ন জায়গায় গেলে দেখা যাবে কি, ওই যে কিছু পাথরের আংটি আছে, কিছু পাথরের ব্রেসলেট আছে,
শুধু যে মেলাতে বাজারে বিক্রি হয় তাও না, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও বিভিন্ন জায়গাতে বেশ অনেক দামি দামি সুপার মলগুলো, মানে ওখানে তো অনেক টাকা দিয়ে দোকান নিতে হয়, ওখানেও এগুলো অ্যাডভার্টাইজ দেখা যায়। কি হয়, এগুলো পড়লে নাকি গ্রহ নক্ষত্রর কারণে ভাগ্যের ভালো মন্দ হবে, গুড লাক আসবে। এটা কি ইমানের কথা হলো না ভুল কথা হলো? এরপরে আছে কি রাশিফল। প্রতিদিন পত্রিকাতে রাশিফল আসছে, আবার সেই রাশিফল যেমন আসছে সেই রাশিফল দেখে অনেকে টেনশন করছে। রাশিফলগুলো অনেক সময় মনে হয় যে এটা এমন একটা জিনিস যে এটা মানে সবাই সবার সাথে লাগে, মানে অ্যাটাচ করে ফেলতে পারবে যে আপনার হয় ভালো হবে না মন্দ হবে কোনো একটা। আচ্ছা ওইদিকে না যায়। তো মূল কথা হচ্ছে এই যে রাশিফল, এগুলোর উপর মানুষ চিন্তা করছে, অমুক রাশি তমুক রাশি জন্ম দিয়ে, তার জন্মের দিন দিয়ে, চাঁদ তারা দিয়ে হিসাব করছে, এগুলো সবই ইমান বিরুদ্ধ চিন্তা ভাবনা। তো এই যে আমরা বিভিন্ন জায়গায় জ্যোতিষীদের অস্তিত্ব এখনো আছে, যাদের কাছে ইমানদার যাদের কাছে মুসলিম পরিচয়ের মানুষজন যাচ্ছে, হয়তো তার যাওয়ার আগ পর্যন্ত ইমান ঠিক ছিল, যাওয়ার পরে তার ইমানটা নষ্ট হয়ে গেল। সমাজে এরকম মানুষ অসংখ্য আছে। আমাদের কিন্তু দায়িত্ব আছে। কি দায়িত্ব? এই যে আমরা ইমানের বিষয়গুলো জানবো ভালো করে, ইসলামের সকল নির্দেশনা জানবো, এবং এটা সব থেকে ইফেক্টিভ ভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। তো এই যে ভাগ্যের ভালো মন্দের কথা বললাম, এর সাথে এই আলোচনাগুলো সংশ্লিষ্ট মনে হলো, এই জন্য বললাম। এগুলো বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন ক্বালা সাদাকত। এরপরে হাদিসের বাকি বর্ণনা আছে। কিয়ামতের বিষয়ে জিজ্ঞেস করলেন যে কিয়ামত কখন হবে, সেটার আলামতের বিষয়ে কিছু কথা আসলো। তারপরে সেই হাদিসটা শেষ হলো। এই হাদিসটা প্রথমে উল্লেখ করলাম এই কারণে যে ইসলামের যে জানার বিষয়ের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে যে ইসলামের মূল নির্দেশনা জানা এবং ইমানের পরিচয় জানা। এইটা কিন্তু আমরা এই হাদিস শরীফ থেকে জানতে পারছি, তাই না? আলহামদুলিল্লাহ। তো ইমানের এই জায়গাগুলো জানা আমাদের জন্য জরুরি, এবং মানুষকে জানানো আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহর এই দিন, যে দিনটা আমরা সকলেই জানি যে জীবন বিধান, আমাদের সমগ্র জীবনের সকল কিছু বিষয়ে এখানে নির্দেশনা আছে। আমরা প্রথম এখানে ইমানের বা ইতিকাদি আকীদার জায়গাগুলো সম্পর্কে কিছু কথা এখানে আসলো, যেগুলো আমাদের নিজেদের ইমানের সাথে জড়িত কিছু কথা। এরপরে যেটা আসছে যে ইসলাম আসলে আমাদেরকে কি কি নির্দেশনা দেয়। ইসলাম আমাদের যে নির্দেশনা দেয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো এখানে বলা হয়েছে। কি? ওই যে ফরজ নামাজ, যাকাত, সওম, এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশনার অংশ। তাহলে ইমান ঠিক করা এবং এই আরকান, যেগুলো ইসলামের আরকান, যে মূল আমলগুলো, এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আমল, যেগুলো সবথেকে বেশি প্রায়োরিটি দিয়ে এগুলো করার দরকার। আল্লাহর দ্বীন আমাদেরকে আরো অন্যান্য অনেক নির্দেশ দিয়েছে। আমরা তার মধ্যে থেকে অল্প কিছু বিষয়ে আমরা সামান্য কিছু আলোচনা করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যেমন এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আফাহাসিবতুম আন্নানা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে অযথা সৃষ্টি করেননি, এবং জিন ও ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদত আমরা কেন করব? আমাদের সফলতা আমরা সবাই চাই। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা এই যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আল্লাহ তাআলা আপনাদের বারাকা দিন, জীবনে সফল, দুনিয়ার জীবনেও সফল করুন। আমরা এখানে এসেছি যে আমরা আলহামদুলিল্লাহ চিকিৎসা সম্পর্কে শিখবো, ইনশাআল্লাহ আমরা ভালো চিকিৎসক হব। এটা দুনিয়াবী সফলতার একটা অংশ আমাদের। অন্যান্য জায়গাতে যারা সফল হতে চান, দুনিয়ায় সফলতার জন্য আমরা সবাই দৌড়াই, সব কিছু করি। তবে সফলতা আমাদের উভয় জগতেই দরকার। দুনিয়াতে যেমন দরকার, তার থেকে বেশি দরকার আখিরাতে। আর আখিরাতের সফলতার জন্যই আমরা দুনিয়াটাকে ব্যবহার করতে চাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফলতার কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়েছেন। যেমন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল হলো যে তাজকিয়া, যে নিজেকে পরিশুদ্ধ করলো, সে যে তার নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এক আল্লাহর ইবাদত করা, তার নির্দেশ মেনে চলা। কি নির্দেশ? ফরজ ইবাদত করা, নফল ইবাদত বৃদ্ধি করা, হারাম থেকে বেঁচে থাকা। এই কাজগুলো কোনো মানুষ যখন করবেন তখন সে তার নিজেকে পরিশুদ্ধ করতে থাকবেন। এগুলো হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার পথ। আর কোনো ব্যক্তি যদি অর্ধেক করেন আর অর্ধেক না করেন, তাহলে কিন্তু পরিশুদ্ধের পথে আমরা যেতে পারলাম না। আমাদেরকে আল্লাহ দ্বীনের সম্পূর্ণটাই মেনে চলার চেষ্টা করতে হবে।
তো এই যে পরিশুদ্ধ হওয়ার টার্গেট নিয়ে কাজ করা বা নিজেকে পরিশুদ্ধ করাটাকে একটা যে বড় উদ্দেশ্য, এটা আমরা কোরআন সুন্নাহ থেকে দেখতে পাচ্ছি। তো এই জন্য এই বিষয়টাও ইসলামের শিক্ষার একটি অংশ। আমরা শিক্ষার কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের যে আয়াতটি নাজিল করেছেন সেটা হচ্ছে ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আয়াতই হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনকে উৎসাহ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা একটা হাদিস প্রায় সকলেই জানি, যারা মাদ্রাসায় পড়েছি, যারা দিন প্র্যাকটিস করি, যারা প্র্যাকটিস করি না, প্রায় সবাই জানি কি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। আবার আরেকটা অনেকে জানেন যেটা সঠিক হাদিস নয়, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, এটা কিন্তু হাদিস নয়। তো জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ঈমানদারদের জন্য, এবং জ্ঞানীদেরকে প্রশংসা করা হয়েছে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায়, যে জ্ঞানীরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি তাকওয়াবান হন যারা জ্ঞানী, তারা আল্লাহকে ভয় করে চলেন। অন্য জায়গায় জ্ঞানীদের অনেক প্রশংসা করা হয়েছে। তবে এখন কথা হচ্ছে এই জ্ঞানী কারা বা কোন জ্ঞান অর্জন করতে আমাদেরকে বলা হয়েছে? সকল ধরনের জ্ঞান অর্জন করতে উৎসাহ প্রদান করা হয়েছে। সব থেকে জরুরি জ্ঞান যেটা প্রতিটি মুসলিমের দরকার, সেটা যেই জ্ঞানটুকু অর্জন করলে সে তার নিজের আইডেন্টিটি রক্ষা করতে পারে। একজন মুসলিমের আইডেন্টিটির অংশ হচ্ছে তার ইমানের জায়গা, তার কাজের জায়গা, তার আমলের জায়গা, এবং সে যা কিছু করছে তার সাথে যেটা সংশ্লিষ্ট। যেমন হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে মাছের ব্যবসা করে, যে ব্যক্তি মাছের ব্যবসা করেন, কিছু জ্ঞান যেরকম মৌলিক ইমানের জ্ঞান এবং মৌলিক হালাল হারামের জ্ঞান প্রত্যেকের জানতে হবে। আর যে ব্যক্তি মাছের ব্যবসা করে তাকে অবশ্যই মাছের ব্যবসার সাথে সংশ্লিষ্ট যদি কোনো মাসআলা থাকে সেগুলোও তাকে জানতে হবে, কারণ সে ওই ব্যবসাটা করে। স্বর্ণের ব্যবসা যে ব্যক্তি করেন তাকে স্বর্ণের ব্যবসা কেন্দ্রিক হালাল হারামটাকে অবশ্যই জানতে হবে, এটাও তার জন্য ফরজ। তো এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করাটা সব থেকে মূল্যবান এবং সব থেকে উচ্চ পর্যায়ের যে ফরজ, সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। অন্যান্য যত জ্ঞান আছে সেই জ্ঞান অর্জন করাও কিন্তু প্রশংসার কথা। যেমন আমরা প্রশংসা দেখতে পাচ্ছি যে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, যে জ্ঞানীদের বৈশিষ্ট্য বা ঈমানদারদের ভিতরে কিছু মানুষ আছেন যাদের বৈশিষ্ট্যের ভিতরে আছে যে তারা ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়া, আসমান ও জমিনের এগুলোর সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে। অন্য জায়গায় অন্য আয়াতে এই সৃষ্টির কিছু বর্ণনাও এসেছে, যে উপত্যকা কিছু আছে এই রঙের, সাদা আছে, সেখানে কালো আছে, বিভিন্ন বর্ণনা এসছে। তো এই এগুলো থেকে আমরা কি বুঝি? যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি দুনিয়া, এই মাখলুক যে সৃষ্টি, এটা নিয়ে চিন্তা করাও একজন চিন্তাশীল ঈমানদারের বৈশিষ্ট্য। এখন যেটা বললাম যে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শিক্ষার মূল মন্ত্রের ভিতরে থাকে যদি এই যে আল্লাহর নামে শিখতে হবে যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাহলেই কিন্তু সব সলিউশন হয়ে যাচ্ছে। আমরা এই যে আপনারা আমাদের থেকে বেশি জানেন, কারণ আপনারা আলহামদুলিল্লাহ এখানে অনেকেই আছেন যারা মেডিকেল বিষয়ে পড়াশোনা করছেন এবং বিজ্ঞান বিষয়ে বেশি জানেন। তো এই যে বিজ্ঞানের যে আলোচ্য বিষয় আল্লাহর সৃষ্টি, এই জগৎটাকে যখন কোনো মানুষ জানবে যে এই জগৎ আল্লাহ সৃষ্টি জগৎ, এই জগৎটা থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেটা গবেষণা করার জন্য একজন মানুষ জ্ঞান অর্জন করবেন। তিনি পুঙ্খানুপুঙ্খ এটার ব্যাপারে জ্ঞানের গভীরতায় যাবেন। এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত এই জ্ঞান অর্জনের ভিতরে পড়বে, কারণ সে জানে যে এই সকল কিছুর মালিক আল্লাহ। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার যখন কোনো মানুষ অন্য জায়গায় অন্যদিকে যখন মানুষ মনে করবেন এই আল্লাহ রাব্বুল আলামিন যে এই সকল কিছু সৃষ্টিকর্তা, এই বিষয়টাকে একদিকে রেখে আলাদা রেখে যখন জগৎ নিয়ে চিন্তা ভাবনা করবে, তখনই সেই ব্যক্তি পথভ্রষ্ট হবেন এবং কনফিউশনের ভিতরে পড়বেন। তো এই জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের। এটা গেল ব্যক্তিগত কিছু বিষয় এবং এগুলো নিয়ে। এর বাহিরেও সামাজিক বিষয়ে, সমাজ, পরিবার ও অন্যান্য যত কল্যাণকর বিষয় আছে এগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আছে, আল্লাহর দ্বীনের নির্দেশনা রয়েছে। পরিবারের কথা যখন আসবে তখন সর্বপ্রথম আসবে পিতামাতার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং দুর্ব্যবহার করতে কোরআনুল কারীমে স্পষ্টভাবে নিষেধ করেছেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
এই যে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, তাদেরকে উফ বলা যাবে না, তাদেরকে বকা দেওয়ার মতো কথা বলা যাবে না, তাদেরকে সাথে সুন্দর কথা বলতে হবে। এই যে আচরণ, পরিবারের ভেতরে পিতামাতাকে শ্রদ্ধা করা, আচরণ করা, এগুলো সবই ইসলামের মৌলিক শিক্ষার অংশ, ইসলামের নির্দেশনার অংশ। আর পক্ষান্তরে আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি, যে সারা বিশ্বে অন্যান্য দেশে যেসব জায়গাতে ধর্মীয় চর্চা নেই, অথবা যারা ইসলামের চর্চা নেই এবং অন্য ধর্মীয় চর্চাও নেই, সেসব জগতে কি দেখতে পাচ্ছি, যে সন্তানরা একটু বড় হলেই, যখন আইনগতভাবে তারা বড় হয়ে যাচ্ছে, তখন তারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করছে, পুলিশ ডেকে পিতামাতার উপরে চড়াও করাচ্ছে, অন্যান্য আরো অনেক দুর্ব্যবহার করছে। অন্যদিকে আবার আমাদের দেশেও যাদের ভিতরে দ্বীনের চর্চা নাই, সেখানেও পিতামাতার সাথে অকথ্য দুর্ব্যবহার করা হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে। এমনকি বিশেষ করে এটা অবশ্য বেশি হয় যেখানে মাদক এবং অন্যান্য আসক্তির জায়গা আছে, পিতামাতাকে মারধর অনেক সময় করে, আল্লাহ মাফ করে দিন, ওয়ালিয়াদুবিল্লাহ। এই যে বিশ্বব্যাপী পিতামাতার প্রতি যে অবহেলা, এটা কিন্তু অনেক বেশি আগের থেকে। এর আগে ট্রেডিশনাল সমাজ যখন ছিল, ইউরোপে ট্রেডিশনাল সমাজ ব্যবস্থা ছিল, পরিবারের স্ট্রাকচার ছিল, তখন কিন্তু অন্য ধর্মের মানুষরাও বাবা মাকে শ্রদ্ধা করত, যতটা ছিল, হয়তো আল্লাহর নির্দেশ অনুযায়ী করতো না, কিছুটা করত। কিন্তু বর্তমানে পরিবার ব্যবস্থা তো বিশ্বব্যাপী অনেকটাই ভেঙে পড়েছে। সেই একই সাথে পিতামাতার প্রতি অবহেলাটাও অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং যে কারণেই বিশ্বব্যাপী এত বয়স্কদের আবাসনের ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থা মানুষ করছে, বা এই সংক্রান্ত বিজনেসগুলো এখন খুলছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনে আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন পিতামাতার সাথে সদাচরণ করার জন্য, প্রতিবেশীর সাথে সদাচরণের নির্দেশ এসেছে, এগুলো আপনারা জানেন। এরপরে আছে, যখন আমরা অর্থনীতি এবং ব্যবসার জায়গায় আসব, অর্থনীতি এবং ব্যবসা, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট নির্দেশনা আছে, কোরআন সুন্নাহর নির্দেশনা আছে, ইসলামের নির্দেশনা আছে। আমরা বর্তমানে আমাদের দেশে সব থেকে যেই ভোগান্তির ভিতরে পড়ি, তার ভিতরে আছে ভেজাল দেওয়া, এবং যেই ওয়াদা দেওয়া হচ্ছে সেটা রক্ষা না করা, এবং কম দেওয়া। এই তিনটা জিনিসে আমরা সব থেকে বেশি ভোগান্তিতে পড়ি। ভেজাল দেওয়া, যেটা আমি ঘোষণা দিচ্ছি যে এটা এই উপাদান দিয়ে বানিয়েছি, সেটা করা হচ্ছে না, ভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে। আমি এতটুকু পরিমাণ দিচ্ছি বলে যেটা দেওয়া হচ্ছে সেটা কম দেওয়া হচ্ছে। এই যে প্রতিটা জিনিসই ক্ষতিকর, আর ইসলাম এই প্রতিটা বিষয়কে নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, আমরা অনেকেই জানি যে কোরআনুল কারীমে ওজন কম দেওয়ার ব্যাপারে কঠিনভাবে জাহান্নামের কথা এসছে, তাদের জন্য ওয়াইল শব্দ এসছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়। হাদিস শরীফে এসেছে, অন্যান্য আয়াতেও এসছে। এই যে ব্যবসার যে জায়গাটা, এই জায়গাটা যদি কেউ শরীয়তের মানদণ্ড মেনে চলে, তাহলে সে এমনি একজন সৎ ব্যবসায়ী হয়ে যাবেন। আমরা ইসলামের যে সম্প্রসার বা ইসলামের যে দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তার ভিতরে একটা বড় অংশের যে দাওয়াত পৌঁছেছে কিন্তু মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে। যেমন ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ অন্যান্য অনেক দেশ, ওই অঞ্চলের যত দেশগুলো আছে, এইসব জায়গাতে ইসলামের আলো ছড়িয়েছে ব্যবসায়ীদের মাধ্যমে। এই ভারতের এই অঞ্চলে, এই বাংলার মাটিতে সহ অন্যান্য আরো চীন দেশ সহ অনেক জায়গাতে ইসলামের কথা ছড়িয়েছে ব্যবসায়ীদের মাধ্যমে। ইসলামের কথা ব্যবসায়ীদের মাধ্যমে কিভাবে ছড়ানো? একটা হচ্ছে হয়তো সেই ব্যবসায়ী তিনি সেখানে দাওয়াত দিয়েছেন মানুষকে, এটা একটা। আর দ্বিতীয় আরেকটা বিষয় আছে যে একজন মানুষ যখন মুসলিম ব্যবসায়ীর সাথে লেনদেন করেছে, সেই ব্যক্তি অভিভূত হয়ে গিয়েছে যে এই লোকটা এত সৎ, সে সুযোগ পেয়েও সে ধোঁকা দিচ্ছে না, সে সততা বজায় রাখছে। এই সততা বজায় রাখাটাই হচ্ছে একটা অবাক বিষয় ছিল, বা সে যে কথা রক্ষা করছে, এই ওয়াদা রক্ষা করাটাও একটা অবাক বিষয় ছিল অনেকের জন্য। এই মুসলিম ব্যবসায়ীদের আখলাক, আচার ব্যবহার, এগুলোতে অভিভূত হয়েও অনেক মানুষ ইসলামের প্রতি ধাবিত হয়েছে, এবং এটা একটা বাস্তব সত্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের যে এই যে ব্যবসার ভিতরে যে ইসলামের বিধান দিয়েছে, আমাদের দেশে আমরা সব থেকে বেশি ভোগান্তিতে পড়ি এই বিধানগুলো না মানার কারণে। আমরা শুনতে পাই যে দুধের ভিতরে নাকি শ্যাম্পু আছে বলে শুনি, আমি ঠিক জানি না, বা এরকম মুড়ির ভিতরে যেটা দেওয়া যাবে না সেটা দিতে হবে। কয়েকদিন আগে শোনা গেল যে এই শীতকালে যে গুড় পাটালি হয়, সেই গুড় পাটালি বানানোর যারা কারিগর, তারা নাকি ওয়াদা করেছেন এবছর তারা এই সিজনে তারা ভেজাল দিবেন না। মানে এই ওয়াদাটা এই সিজনের জন্য তারা ওয়াদা করেছেন, এই জন্য শুকরিয়া জানাচ্ছি।
কিন্তু তার মানে তারা ইউজুয়ালি ভেজাল দিতেন। পরের সিজনে কি হবে এটা পরের সিজনে আবার ওয়াদা একটা করতে হবে। তো এই যে অবস্থা, আমি কথাগুলো উল্লেখ করার এটা কারণ যে আল্লাহ তাআলার নির্দেশ তো এগুলো সবই ইসলামের নির্দেশ। এগুলো যদি মানুষ খেয়াল করে তাহলে তার চিন্তাটা আরো বড় হবে যে ইসলাম শুধুমাত্র আমাকে ব্যক্তিগত সালাত আদায় করেই বসে থাকতে বলেনি, ব্যক্তিগত সালাত তো আদায় করতেই হবে, বাকিগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আছে সুদের ব্যাপারে যে বিষয়টা, যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে সম্পূর্ণ হারাম করেছেন আমরা জানি। তো এই যে ব্যবসার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আরো অনেক আছে, ইনশাআল্লাহ আমরা যে অঙ্গনে আছি আমরা জানার চেষ্টা করব, এই আর কি। এরপরে আছে অন্যকে ক্ষতি করা। সমাজের মানুষ একে অন্যের থেকে যদি নিরাপদ থাকতে না পারে, সেই সমাজ কিন্তু সুন্দর সমাজ হওয়া কঠিন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খাদ্য খাবে আর সুন্নত অনুযায়ী আমল করবে আর তার থেকে অন্য মানুষ ক্ষতির আশঙ্কা করবে না, সে জান্নাতে যাবে। খুব সংক্ষিপ্ত নির্দেশনা, হালাল খেতে হবে, সুন্নত আমল করতে হবে, এক্সট্রা বাড়তি আমল করার দরকার নাই। আর মানুষ আমাদের থেকে নিরাপদ থাকতে হবে, দাখালাল জান্নাহ। সমাজে কিছু মানুষ আছে যাদেরকে মানুষ দূর থেকে দেখলেই সরে যায়, কারণ ওর সামনে পড়লেও টেনশন যে ও কোন ক্ষতিটা করবে, আছে কিনা। এটা কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য না, বরং উল্টো অন্য কিছু মানুষ আছে যাদের ব্যাপারে মানুষ জানে যে এই লোকটা আর যা করে ক্ষতি করবে না। তো ইমানদারদের বৈশিষ্ট্য এরকমই হওয়ার কথা যে ইমানদার অন্য কারোর ক্ষতি করে না। আর মুসলিম ইমানদাররা তো পরস্পর ভাই ভাই, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে তো এমন শত্রুতা করতে পারে না যে ও আমার শত্রু, ওর ক্ষতি করবে। তো এই জন্য এই নির্দেশনাগুলো আমাদের কিন্তু সামনে চলে আসার দরকার, কারণ এগুলো আমাদের সমাজকে বিনির্মাণে সহযোগিতা করবে। এগুলো যদি বাস্তবায়ন করা হয় আমাদের জীবনগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা বিভিন্ন ধরনের নির্দেশনা আরো পাই, যেমন ছোট্ট একটি উদাহরণ হচ্ছে, আমরা সবসময় চিন্তা করি যে সব থেকে ভালো ম্যানেজমেন্টটা কেমন হবে। কেউ হয়তো বলবেন যে একক সিদ্ধান্তের ম্যানেজমেন্টটা সব থেকে ভালো, কেউ হয়তো বলবেন যে একেবারে গণতান্ত্রিক পদ্ধতির সিদ্ধান্তটাই সব থেকে ভালো, ইত্যাদি বিভিন্ন পরামর্শ হতে পারে। তো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে ইমানদারদের এই যে ব্যবস্থাপনার ভিতরে এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরুহুম শুরা বাইনাহুম। ইমানদারদের ভিতরে বিভিন্ন ম্যানেজমেন্টে এই ব্যবস্থাপনা পরামর্শ এবং শুরার ভিত্তিতে হওয়ার কথাটা উল্লেখ আছে। তো আমি সংক্ষেপে উল্লেখ করছি, যে কারণে হয়তো এটা সব জায়গাতে এক একটা জায়গায় এটা একইভাবে বাস্তবায়ন হওয়ার কথা। এরপরে গুরুত্বপূর্ণ, আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন ইসলামের একটি অন্যতম বড় নির্দেশনা হচ্ছে বান্দার হক রক্ষা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা। আর এই বান্দার হকের ব্যাপারে আমরা খুবই পিছনের দিকে থাকি এবং এই ব্যাপারে আমাদের অনেক কমতি থাকে। আমাদের সমাজে মানুষজন বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখে না। এই যে আমরা যতগুলো সামাজিক সমস্যা উল্লেখ করলাম সবই বান্দার হক সংশ্লিষ্ট। এরপরে আছে ন্যায় বিচারের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি, সবথেকে বেশি যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আযাব প্রাপ্ত হবেন, সেই ব্যক্তির বৈশিষ্ট্য কি? সেই ব্যক্তি হচ্ছে একজন আনজাস্ট রুলার, সেই ব্যক্তি হচ্ছে একজন অন্যায় বিচারক, অন্যায় বিচার করে এমন শাসক। তো এই যে ইসলামের শাসন এবং বিচারেরও যে মূলনীতি আছে এইগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো যাই হোক, এইরকম বিভিন্ন দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামের নির্দেশনা রেখেছেন। আমরা আমাদের সমাজে দেখতে পাই যে আমরা ঘরের ময়লাগুলো নিয়ে রাস্তায় ফেলে রেখে আসি, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে রাখতে বলেছেন। আমরা আমাদের ময়লাগুলো ঠিক ঘরের থেকে বাইরে জমা করে রেখে দিই অনেক সময়, কিন্তু অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের আঙ্গিনাটাকে পরিষ্কার রাখতে বলেছেন। তো এই যে প্রতিটি নির্দেশনা যদি আমরা পালন করতে পারি, আমরা আশা করতে পারি যে আমাদের দুনিয়ার জীবনটা ইনশাআল্লাহ সুন্দর হবে। এরপরে আছে অপচয়ের যে বিষয়টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয়ের ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন, এবং আমরা বর্তমানে অপচয় এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আমাদের দেশ এবং সমাজকে খুব ক্ষতির মুখে নিয়ে গিয়েছি। যেমন আমরা জানি যে আমাদের দেশে ময়লা যেগুলো জোগাড় হয়, ময়লাগুলো নিয়ে আমরা এক জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ব্যবস্থা হয়, অথবা এক জায়গায় ফেলে রাখা হয়। বিষয়টা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এর মাধ্যমে আমাদের পরিবেশটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মাসখানেক আগে ঢাকায় বাতাসটা এত খারাপ ছিল যে সেটা নিঃশ্বাস নিলে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিল। আমাদের ময়লাগুলো সরাসরি নদীতে নিয়ে যেয়ে ফেলা হয়, যে কারণে সেই নদীর পানিতে মানুষ হাত দিলে সেই হাতে চুলকানি হতে পারে। তো এটা আমরা কেন বলছি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে প্রতিটি যে নিষেধ করেছেন সেই নিষেধগুলো আমরা অমান্য করছি। প্রবাহমান বদ্ধ পানিতে প্রসাব করতে বা এই প্রাকৃতিক হাজত পূরণ করতে নিষেধ করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সকল বদ্ধ জলাশয়গুলো ঠিক এই কারণেই খুবই খারাপ অবস্থায় আছে। তো এই কথাগুলো আমি এজন্য আনছি যে এই যে আন-নযাফা, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রতিটি বিষয় কিন্তু আল্লাহর দ্বীনের নির্দেশনার ভিতরে আছে। আমাদের সমাজে যুবক তরুণরা তাদের আখলাক চরিত্রকে হেফাজত করার জন্য চেষ্টা করছেন এবং অনেক যুবক তরুণী এই বিষয়ে চেষ্টা করছেন না। এই জায়গাতেও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা বা স্পষ্টভাবে বিবাহের ব্যবস্থা রেখেছেন এবং এই বিবাহের ব্যবস্থা যাতে বিবাহ করতে পারেন এই জন্য ব্যবস্থা করেছেন এবং যুবকদেরকে বিবাহর জন্য সক্ষম হতে বলা হয়েছে, যে সক্ষম সে বিবাহ করবে। আর এই যুবকের সক্ষমতা হচ্ছে আর্থিকভাবে সক্ষম কিনা। তাকে আর্থিকভাবে সক্ষম হতে হলে তাকে আগে থেকেই প্রোডাক্টিভ হতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে তার দ্বীনে আমাদের জীবনের কল্যাণের সকল ধরনের বিধান দিয়ে রেখেছে, আমরা অল্প কিছু বিষয় এখানে এই বিষয়গুলো আলোচনা নিয়ে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই জন্য বেশি করে তৌফিক চাইব যে তিনি যেন আমাদেরকে এই যে আমাদের যে জীবনের সময়টা, এই সময়টা সুন্দরভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যেন ইস্তেকামত থাকার তৌফিক দেন, এই জন্য আমরা বেশি করে চাইব। আর আমরা যখন ঈমানের বিষয়ে আলোচনা করছিলাম তখন একটি কথা আসে যে ঈমান তো আমরা ঈমান আনছি আল্লাহর উপরে এবং আমরা আল্লাহর কাছে চাইব। সকল ইবাদতই তো আল্লাহর কাছে নিবেদন করা, আল্লাহর কাছে আমরা নিবেদন করব। এই নিবেদনটা কেমন হবে? এই নিবেদনটা হতে হবে যেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অর্থাৎ ইবাদতটা হবে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা সকলেই জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছেন, সেটা কিভাবে জানবো? সেটা কারা করেছেন? তাকে অনুসরণ করেছেন তার সাহাবায়ে কেরামগণ, হুবহু অনুসরণের চেষ্টা করেছেন, প্রতিটি জায়গায় অনুসরণের চেষ্টা করেছেন। আমরা বর্তমানে এটা কোত্থেকে জানতে পারি? হাদিস শরীফ থেকে জানতে পারি। সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে যেমন করে যা কিছু করতে দেখেছেন, যে কথা বলতে দেখেছেন, কাজ করতে দেখেছেন, যেখানে সম্মতি দিতে দেখেছেন, যেখানে নিষেধ করতে দেখেছেন, সকল কিছু লিপিবদ্ধ করেছেন, যেটা বর্তমানে আমাদের এই পর্যন্ত এসেছে। তো এই জন্য আল্লাহর কোরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের সাথে সংযুক্ত হওয়া, যোগাযোগ রাখা আমাদের জন্য কর্তব্য। তো সম্মানিত হাজিরিন, আজকে আমি এই কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর ভিতরে যেগুলো উপকারী আছে সেগুলো যেন পালন করার তৌফিক দেন, আর যেগুলো ভুল কথা, কোনো ভুল থাকলে যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন এবং আমাদের জীবনটাকে যেন প্রোডাক্টিভ করার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আমাদের জীবন যেন সুন্দর হয় এবং আমরা অন্য মানুষের কাছে দাওয়াতের মাধ্যমে আল্লাহর দ্বীনের কথা পৌঁছে দিতে পারি, আমর বিল মারুফ করতে পারি, নাহি আনিল মুনকার করতে পারি। একটি বিষয় হচ্ছে আল্লাহর দ্বীনের এই আরেকটি বিধান হচ্ছে আমরুল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলা। মানুষ যখন সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দেয় তখন সমাজে অকল্যাণ বৃদ্ধি পায়, অসৎ কাজ থেকে নিষেধ করা বাদ দিয়ে দেয় তখন সমাজে বিপদ বৃদ্ধি পায় এবং আল্লাহর পক্ষ থেকে সেই জাতির উপর বিপদ চলে আসার আশঙ্কা থাকে। তো এই কারণে আমরা এই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এটা যদি আমরা ঠিকমতো করতে পারি আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে তৌফিক চাইবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই আয়োজনের জন্য আমি আয়োজক এবং আমার সামনে উপবিষ্ট সকলকে শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।